আজকে রান্না করব রুই মাছের পেটি দিয়ে আলু দিয়ে রান্না করব, আর এই যে করলা ভাজি করব। পেঁয়াজ কেটে রেখে আর একটু শরবত বানাবো। মাছগুলো ভেজে রাখছি, এখন পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, আর আলুগুলো একটু ভেজে নিতেছি। লবণ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। টমেটো আছে, টমেটো দিব না, ভালো লাগে না, গরমে কোনো কিছু খাই খাপ খাই না। একটু ভাজা ভাজা হোক, তারপর পানি দিব। এই পাতিলটাতে রান্না করতে আমার বেশ ভালো লাগে, নাড়তে সুবিধা। আজকে অনেক রোদ উঠছে, সকালবেলা একটু বাতাস ছিল। মেয়ে কলেজে গেছে, গরমের মধ্যে আসবে, এর জন্য লেবুর শরবত বানাই রাখতেছি, এখন ফ্রিজে রেখে দিব। আসলে মা তো মাই হয়। আমার মেয়ে বড় হয়ে গেছে, তারপরেও আমার মেয়ে আমার কাছে অনেক বাবুই মনে হয়। প্রতিদিন তার জন্য এভাবে আমি শরবত বানিয়ে ফ্রিজে রেখে দিই, কলেজ থেকে আসলে ও খায়। মায়ের সাথে কারো তুলনা হয় না। আমার বড় ছেলে মেয়ে আমার কাছে থাকলে আমিও তাদেরকে এইভাবে যত্ন করে খাওয়াইতাম, যত্ন করে দাদা দাদি আদর করে, ঠিক আছে, কিন্তু চাচা ফুফু যতই আদর করো, মায়ের মতো আদর আসলে কেউ করতে পারে না। মায়ের সাথে কারো তুলনাই হয় না, মা মাই হয়। গরমের মধ্যে আসবে, একটু শরবতটা খেলে শান্তি পাবে। আমার মেয়েকে আমি কোনো কাজ করতে দিই না, তারপরেও সে সকালে ঘুম থেকে উঠে বিছানা টিছানা গুছিয়ে রাখে, আমার পানির বোতল টতল ফুরিয়ে রাখে, একটু কাজে হেল্প করে দিয়ে যায়। দাদা দাদি চাচা চাচি এরা আদর যত্ন করবে, খাওয়াবে, কিন্তু আমার মায়ের মতো করতে কখনোই পারবে না, মায়ের ভালোবাসা দিতে পারবে না। এখানে একটু ট্যাং দিয়ে দিব। এভাবে ফ্রিজে রেখে দিব। মাছ রান্না হয়ে গেছে, একটু ঝোল রাখছি। ডাল রান্না করবো না, ডাল খাওয়া হয় না। করলা ভাজি বসাই দিছি, আমার আরও কড়াই আছে, এটাতে করতে আমার ভালো লাগে এবং খুব সুন্দর উল্টানো যায়, মচমচে হয়। এখানে করলার মধ্যে আমি পেঁয়াজ দিই নাই, শুধু জিরা আর লবণ দিয়ে ভাজি করব, একটু পরে একটা কাঁচামরিচ দিয়ে দিব। এভাবে আমি করলা ভাজি খাই, হলুদ দিই না, হলুদ দিলে কেমন জানি তিতে তিতে লাগে। আমার করলা ভাজি কখনো তিতে হয় না, শুধু তেল, জিরা, লবণ এটা দিয়ে আমি করলা ভাজি করি, মচমচে হয়, ভালো লাগে খেতে। আর এই যে রান্না শেষ। এক চুলায় ভাত বসাই দিছি, আর এই যে করলা ভাজি হইতেছে, আর একটু হয়ে নি। এইখানটাতে আমি মেসের কাঠি রাখি। কিছুদিন আগে আমার পাশের ফ্ল্যাটে বাচ্চা মেস কাঠি জ্বালাই জানালা দিয়ে ফেলছে, সাথে সাথে দোতলায় আমার বাড়িওয়ালা ভাইয়ের ছেলের বোর কাঠের মধ্যে কাঠি পড়ছে, আর সাথে সাথে তোষকে আগুন ধরে গেছে। ওনার বউয়ের বড় ছেলে, ওর বয়স 10-12 বছর হবে, ও দেখে তাড়াতাড়ি ওর মাকে বলছে, পানি ঢেলে দিছে। ভাগ্যিস তার দোতলায় এসি ছিল, কারেন্টের তার ছিল, পাশে 3 শেডের ঘর ছিল। শলাটা ওইখানে পড়লে যে কী অবস্থা হতো, অল্পতে সবাই বেঁচে গেল। আমি আসলে ভিডিও করার মতো তখন অবস্থা ছিল না, দৌড়ে দেখতে গেছি, দেখি যে পুরা খাটের তোষক টোষক জ্বলে গেছে। পর্দা এক পাশে ছিল, পর্দাতে আগুন ধরে নাই। এই জন্য বাচ্চাদেরকে পাকঘরে ম্যাচে ম্যাচে এগুলো ধরতে দেওয়া উচিত না। তারপরে জানালা দিয়ে অনেকে এরকম জানালা দিয়ে আগুন ধরে, জানালা দিয়ে ম্যাচের কাঠি মাঝে মধ্যে ফেলে, এগুলো ঠিক না, আগুন ধরলে খবর আছে। এই জন্য আমি এই পাতিলটা দিয়ে রাখি, এখানে ম্যাচের কাঠি রাখি, কাছে এসে গেলে এখানে উঠে রাখি। করলা ভাজি হয়ে আসছে, আমার করলা ভাজি হয়ে গেছে, টেবিলে রেখে দেবে। এখন কয়েকটা বাদাম ভাজি করবো।
ভাজি করে বইমে রেখে দিব। আসলে সময় করতে পারি না, আজকে সুযোগ আছে এই জন্য এগুলো আরেকদিন রাখবো। আমি একটু বাদাম খেতে পছন্দ করি। বাদাম এগুলো ভেজে ফেলছি, ছাদে গিয়ে পরিষ্কার করবো। আর গিয়ে ভাবছি সবগুলো ভেজে ফেলতেছি, ছাদে গিয়ে এগুলোকে পরিষ্কার করে তারপরে বইমে রাখবো। বিকালে হাঁটতে গিয়ে পুরি নিয়ে আসছি।